দাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে মথুরায় দেবকী এবং বাসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রী বিষ্ণুর পূর্ণ অবতার রূপে গণ্য করা হয়। যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সেই তিথিটি জন্মাষ্টমী হিসেবে পালিত হয়। জন্মাষ্টমী সকল হিন্দুদের কাছে খুবই পূর্ণ একটি তিথি। এই তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয়। আজকের পর্বে আমি আপনাদের জানাবো 2025 সালে জন্মাষ্টমী কবে পড়েছে এবং নন্দোৎসব কবে, জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি, কৃষ্ণ জন্মাষ্টমী উপবাসের নিয়ম এবং তাৎপর্য, জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে কি কি ভোগ নিবেদন করবেন এবং জন্মাষ্টমী উপবাসের পর কি কি খাবার খাওয়া উচিত। যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই সাধুদের পরিত্রাণ এবং পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান শ্রী বিষ্ণু ধরাধামে আসেন। যুগে যুগে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে তিনি ধরাধামে অবতীর্ণ হন। 2025 সালে অর্থাৎ 1432 বঙ্গাব্দে জন্মাষ্টমী পড়েছে 16ই আগস্ট 30শে শ্রাবণ শনিবার এবং নন্দোৎসব পড়েছে 17ই আগস্ট 31শে শ্রাবণ রবিবার। অষ্টমী তিথি শুরু হবে 15ই আগস্ট শুক্রবার রাত্রি 11:49 এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে 16ই আগস্ট শনিবার রাত্রি 9:34। কৃষ্ণ জন্মাষ্টমী উপবাস কেবল একটি আচার নয়, বরং এটি একটি আধ্যাত্মিক অনুশীলন। উপবাসটি নির্জল অর্থাৎ জল ছাড়া এবং ফলহর হতে পারে। উপবাসের মূল নিয়ম: শস্যদানা এবং নোনতা খাবার এড়িয়ে চলুন। পুজোর পর মধ্যরাতের পরে কেবল একবার খাবার খাবেন। প্রথমে শ্রীকৃষ্ণকে সাত্ত্বিক খাবার নিবেদন করুন। উপবাস শরীর এবং মনকে পবিত্র করে। বিশ্বাস করা হয় যে যারা পূর্ণ বিশ্বাসের সাথে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর উপবাস পালন করেন তারা শান্তি এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ করেন। শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলি হল মাখন, মিশ্রি, ক্ষীর, প্যারা এবং লাড্ডু এবং পঞ্চামৃত। এছাড়াও ফল এবং শুকনো ফলও দেওয়া হয়। অনেকে ভগবান শ্রীকৃষ্ণকে 56টি ভিন্ন ভিন্ন খাবারের মিশ্রণে 56 ভোগ নিবেদন করে থাকেন। কৃষ্ণ জন্মাষ্টমীর সময় ভক্তরা বিশেষ ব্রতবান্ধব রেসিপি তৈরি করেন যা খাওয়ার আগে নৈবেদ্য হিসেবে পরিবেশন করা হয়। জন্মাষ্টমী ব্রতের জনপ্রিয় রেসিপিগুলি হল সাবুদানার খিচুড়ি, মাখনের ক্ষীর, মধু দিয়ে ফলের স্যালাড, লাউয়ের হালুয়া, বাদামের লাড্ডু প্রভৃতি। এই খাবারগুলি হালকা, পুষ্টিকর এবং কৃষ্ণ জন্মাষ্টমীর উপবাসের নিয়ম এবং তাৎপর্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। কৃষ্ণ জন্মাষ্টমীর পরের দিন বিশেষ করে মহারাষ্ট্রে দহিহান্ডি উদযাপন করা হয়, যা কৃষ্ণের মাখন চুরির পুনর্নির্মাণ। যুব দলগুলি গান, বাজনা এবং আনন্দের সঙ্গে উঁচু স্থানে ঝুলানো মাটির পাত্র ভাঙার জন্য মানব পিরামিড তৈরি করে। এই ঐতিহ্য কৃষ্ণের দুষ্টু শৈশব এবং ঐক্য ও দলগত কাজের আনন্দকে তুলে ধরে। ভিডিওটি হেল্পফুল মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।